এক পর্যায়ে আমার ওয়াইফ আর আমি এই তদন্ত আর মানে পা ধরতে বাধ্য হই ছেলেকে বাঁচানোর জন্য। দরজাটা খুলে দেখছে কি রাফি ঝুলন্ত অবস্থা। এক বুক স্বপ্ন নিয়ে বড় হওয়া মেধাবী ছাত্র মিনহাজুল ইসলাম রাফি মারা গেছেন ৩ বছর হয়ে গেছে, অথচ এখনো সঠিক বিচার পাননি রাফির পরিবার। সঠিক বিচারের জন্য রাফির পরিবার গত 18 ফেব্রুয়ারি বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। তারা জানান, শারীরিকভাবে আমার ছেলেকে 2 ঘন্টা টর্চার করার পরে আমার মুঠোফোনে তদন্ত আরমান আমাকে ফোন দেয় যে তোমার ছেলেকে কোতোয়ালি থানায় ডেকে নিয়ে আসছি, তুমি 2 লাখ টাকা নিয়ে আসো, না হলে অস্ত্র এবং মাদক মামলা দিয়ে তোমার ছেলেকে কোর্টে দিয়ে দিব, মামলা দিয়ে দিব, তোমার ছেলে জীবন ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। আমি তখন অসহায়ত্ব হয়ে পড়ি, তখন আমার স্ত্রীকে নিয়ে আমি কোতোয়ালি থানায় একটি সিএনজি নিয়ে ছুটে যাই, গিয়ে দেখি যে আমার ছেলে তখন প্রায় 4টা 6:30 বাজে। তখন আমার ছেলে দাঁড়িয়ে কাঁপছে, তার শার্টের এখান থেকে ছিঁড়ে 1 গ্লাস পানি চাইছে, তদন্ত আরমান বলছে তোকে পানি দিব না, তোকে মেরে ফেলবো। তখন আমি বলছি ভাই কি হয়েছে আমাকে একটু বলেন। বলে যে তুই কি? আমি বলছি আমি ওর বাবা। তোর মতো বাবা এবং ওর মা হচ্ছে কুলাঙ্গার, তোরা কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছিস, তোদের এই কুলাঙ্গার সন্তান বেঁচে থাকার কোনো অধিকার নাই, ওর মরে যাওয়া ভালো। তা আমি বলছি কেন মরে যাবে আমাকে বলেন। বলছে যে ও একটা মেয়ের সাথে সম্পর্ক করছে এবং এই সম্পর্ক ধায় মেয়ে জিডি করছে, আমরা ওকে ধরছি, এখন 2 লক্ষ টাকা দিলে আমরা ছেড়ে দিব। তারপর আমাকে একটা বই দেয়, বইয়ের ভিতরে কিছু লাইন লেখা থাকে 2 লক্ষ টাকা দিতে হবে, ছবি থাকলে তো, ছবি টবি তো নেই। তখন দস্তাদস্তি করে অনেক কথা কাটাকাটির পরে উনি এক পর্যায়ে আমার পকেট চেক করে আমার কাছ থেকে 5,000 টাকা পায়। 5,000 টাকা ওনার ওয়াশরুম ড্রেসিং এর একটা আয়না আছে, ওখানে আমি রেখে আসি। রেখে আসার পরে তারপরে নেমে আসে নির্মম অত্যাচার। আমার ওয়াইফকে আমার সন্তানের সামনে কুলাঙ্গার নারী বলে আখ্যায়িত দেয়, আমাকে বাজেভাবে এবং আমার ওয়াইফকে গালিগালাজ করে। এবং আমি বলছি আমার ছেলে বড় হয়ে একজন শিক্ষিত অফিসার হবে, আমি কষ্ট করে পড়াশোনা করাচ্ছি, আমি একজন বাবা। বলছে তোর মতো বাবা বেঁচে থাকার দরকার নাই, তোর ছেলের বেঁচে থাকার দরকার নাই। এই কথা বলে আমাকে মানসিকভাবে তখন আমাদেরকে টর্চারিং করে, আমাদেরকে গালিগালাজ করে। প্রায় 4 ঘন্টা পার হয়ে যায়, আমরা ওর রুম থেকে বেরোতে পারি নাই। এক পর্যায়ে আমার ওয়াইফ আর আমি এই তদন্ত আর মানে পা ধরতে বাধ্য হই ছেলেকে বাঁচানোর জন্য। কিন্তু পা ধরেও 5,000 টাকা দিয়েও শেষ রক্ষা হয়নি। 2,95,000 টাকার জন্য 3 দিনের সময় দেয়। ছেলেকে নিয়ে আমি যখন সিএনজি করে বাসায় আসি, তখন আমার ছেলে, আমি মসজিদে নামাজ পড়তে যাই, মসজিদে, আর আমার ছেলের বাসা প্রায় আমার বাসা 200 গজ দূরে। আমি মসজিদে নামাজ পড়তে ঢুকে অবস্থা আমার ছেলে বাসায় নিজ কক্ষে দরজা লাগিয়ে সুইসাইড করে। এই ওসি তদন্ত আর মানে অর্থলোভী টাকার কাছে আমার সন্তানের জীবন হেরে গেল। তার যে নির্মম প্রহর, যে নির্মম আঘাত করেছে শারীরিক এবং মানসিক, এবং আমার সন্তানের সামনে তার মা বাবাকে যে নির্মম ভাবে গালিগালাজ করেছে, সেটা আমার শিক্ষিত ছেলে সহ্য করতে পারে নাই। তারপর আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে 1 বছর, আমি ভারসাম্য হারিয়ে ফেলি, আমাকে ঘরে পুলিশ বন্দি করে ফেলে লালখান বাজারে। তারা একটু অপমৃত্যু মামলা করে, সেই অপমৃত্যু মামলা তারা দ্রুত কিভাবে শেষ করেছে আমি জানি না। কোনো সাক্ষী এবং কারো কোনো স্টেটমেন্ট নেয় নাই, আমার কোনো স্টেটমেন্ট নেয় নাই, আমার কোনো সাক্ষীদের, যারা পুলিশ যাদেরকে সাক্ষী বানিয়েছে তাদের কোনো স্টেটমেন্ট নেয় নাই। 4 গাড়ি পুলিশ পাহারায় আমার ছেলের লাশ দাপন করে। কি রহস্য ছিল সেখানে? এবং ওসি আরমান কালবেলা নিউজকে বলে, বিভিন্ন পত্রিকাতে আমার ছেলের নাম ছবি দিয়ে নিউজ হয়েছে, এবং বিভিন্ন অনলাইনে কালবেলা নিউজে একটা ভিডিও এখনো আছে। ওসি আরমান কালবেলাকে বলতেছে রাফি মারা গেছে, রাফি শোকাহত পরিবার, রাফির বাবাকে আমি 2 লক্ষ টাকা দিয়েছি। বাট ওয়াই? আমার ছেলে মারা গেছে, তুমি 2 লক্ষ টাকা আমাকে দেওয়ার কে? তুমি 2 লক্ষ টাকা দিলে ওটা কার কাছে দিছো? আমাকে যেমন সন্তান হারা করেছে, তেমন সামাজিকভাবে আমাকে সে হেয় প্রতিপন্ন করেছে। আমার সকল মিডিয়া ভাইদের কাছে আকুল আবেদন জানাচ্ছি 2 হাত তুলে, কলম হচ্ছে সবচেয়ে শক্তি। এই কলমের কালিতে আপনাদের হৃদয়ের খননে লিখে সারা বিশ্বকে জানিয়ে দিবেন, একজন সন্তান হারা বাবা তার সঠিক বিচার চাচ্ছে, ন্যায্য বিচার, কারো উপরে যেন জুলুম না হয়। আমি মামলা করেছি, মামলা তদন্ত দিবে, তদন্ত শেষ করে সঠিক সমাধান করে একটি বিচার আমি আশা করছি। নিহত রাফির বাবা মামুন আহমেদ ও তার স্ত্রী সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, পরিকল্পিত তৎকালীন ওসি আরমানের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে রাফি আত্মহননের পথ বেছে নিয়েছিলেন। রাফি ঝুলন্ত অবস্থা। আমি আজটাকে বলছি আমার একটা আদরের সন্তান আছে রাফি, ওকে আপনি মাফ করে দেন না, ওকে কোনো মাফ করা যাবে না।
ও কোনো মাফ করার যোগ্য না, ওকে মরতে হবে। আমি কই স্যার আপনার দুটা পায়ে পড়ি, রাফিকে আমি ছোটকালে অনেক কষ্ট করছি, ওরে ফালছি, ও এরকম হাসপাতাল আমি ওকে নিয়েছিলাম, ওর নিউমোনিয়া ছিল, অপারেশন করার ছেলে গলায়, না ওর বাঁচার কোনো অধিকার নাই। আমি আমার ছেলেটা 4 ঘন্টা ধরে দাঁড়ায় আছে, ওর পাগুলো ফুলে গেছে, ওরে একটু দাঁড়াইতে দেন, না হলে একটু পানি দেন, কিচ্ছু দিব না তোর ছেলেকে, তোর ছেলের মৃত্যুই গন্তা হবে তোর ছেলেকে। এখন আমি চাইতেছি ও চেয়ারম্যানের সুষ্ঠু বিচার হোক। সন্তানহারা বাবার এই আর্তনাদ আজ প্রশাসন ও বিচার বিভাগের কাছে এক বিশেষ আকুতি, যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। কোনো বাবার কাঁধে যেন তার সন্তানের লাশ না ওঠে, সেই লক্ষ্যে এখন আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ভুক্তভোগী পরিবারটি। ডেস্ক রিপোর্ট 24 টিভি, চট্টগ্রাম।